নমস্কার, আমি বোধিসত্ত্ব চলে এসেছি সহজ শেয়ার বাজারের একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে ডিভিডেন্ড কি একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম হতে পারে, অর্থাৎ শেয়ার থেকে আমরা যে ডিভিডেন্ড পাই সেটা কি একটি দ্বিতীয় রোজগার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সুতরাং চলে আসি আজকের ডিভিডেন্ড নিয়ে সমগ্র আলোচনায়। প্রথমে বুঝে নেওয়া যাক যে ডিভিডেন্ড কি। দেখুন, একটি কোম্পানি সারা বছর ধরে যখন ব্যবসা করে এবং সারা বছরের শেষে সে যে লাভ করে তার একটা অংশ সে তার শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় বা দিয়ে দেয়। এইটাকে বলা হয় হচ্ছে ডিভিডেন্ড, অর্থাৎ একটি কোম্পানি সারা বছরের প্রফিটের একটি অংশ হচ্ছে ডিভিডেন্ড। এইবার মাথায় রাখতে হবে যে ভারতবর্ষে গোটা যতগুলো স্টক এক্সচেঞ্জ রয়েছে, বিশেষ করে এনএসই এবং বিএসসি, প্রায় 5,500-এর ওপর কিন্তু স্টকের লিস্টিং হয়ে রয়েছে। অর্থাৎ প্রত্যেক দিন সোমবার থেকে শুক্রবার 5,500-এর ওপর কিন্তু শেয়ারের কেনা বেচা হয়। এর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে বেশ কিছু শেয়ার রয়েছে যারা কিন্তু তাদের বিনিয়োগকারীদের বা শেয়ার হোল্ডারদের দারুণ ডিভিডেন্ড ইনকাম দিয়ে থাকেন। ডিভিডেন্ড ইনকাম মানে কি, অর্থাৎ কত পার্সেন্টেজ হলে ভালো ইনকাম হিসাবে ধরা যায়। দেখুন, সাধারণত প্রত্যেকটা কোম্পানি 1-2% মোটামুটি তার মার্কেট প্রাইসের একটা অংশ তারা বিনিয়োগকারীদের ডিভিডেন্ড হিসাবে দিয়ে থাকেন। এইখানে আমাদের কয়েকটা জিনিস টার্মিনোলজি বা ছোট ছোট সংজ্ঞা বুঝতে হবে। এক হচ্ছে ডিভিডেন্ড পে আউট, একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, একটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড, আরেকটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। দেখুন, একটা কোম্পানি যখন প্রফিট করে সে 2বার ডিভিডেন্ড দিতে পারে, সে 3বার ডিভিডেন্ড দিতে পারে, সে 4বারও ডিভিডেন্ড দিতে পারে, আবার ইচ্ছে করলে 1বারও ডিভিডেন্ড দিতে পারে। সে যখন প্রথমবার ডিভিডেন্ডটা দিচ্ছে তখন সেটাকে, বা অন্তর্বর্তী সময়ে যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড। আর লাস্ট যে ডিভিডেন্ড, ওই বছরের ওই ফিনান্সিয়াল ইয়ারের জন্য যে ডিভিডেন্ডটা দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। তাহলে এবার চলে আসে হচ্ছে ডিভিডেন্ড ইল্ড এবং ডিভিডেন্ড পে আউটের কথায়। দেখুন, ডিভিডেন্ড ইল্ড আর ডিভিডেন্ড পে আউটের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ধরুন, একটা কোম্পানি বছরের শেষে 100 টাকা লাভ করলো, এর মধ্যে সে 50 টাকা সে বিনিয়োগকারীদের দিয়ে দিল অর্থাৎ ডিভিডেন্ড হিসাবে, বাকি 50 টাকা সে রেখে দিল তার ব্যবসার কাজে লাগাবে অথবা ব্যবসা প্রসারের কাজে লাগাবে, মানে বিজনেস এক্সপ্যানশনের জন্য। সুতরাং যে অংশটা সে রেখে দিচ্ছে, বিনিয়োগকারীদের দিয়ে দিচ্ছে না, সেই টাকাটাকে বলা হয় ডিভিডেন্ড রিটেনশন। আর যে টাকাটা বিনিয়োগকারীদের দিয়ে দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড পে আউট। এইবার আজকের আমরা 10টা এমন কোম্পানিকে নিয়ে আলোচনা করব যারা প্রত্যেক বছর বিনিয়োগকারীদের দারুণ ডিভিডেন্ড দিয়ে থাকেন। তাহলে সেই 10টা কোম্পানি কি কি, আমি সেই 10টা কোম্পানির নাম বলছি। 1 আইটিসি, 2 গেল গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, 3 বাজাজ অটো, 4 ওএনজিসি, 5 হিন্দুস্তান জিঙ্ক, 6 পাওয়ার ফিনান্স কর্পোরেশন, 7 আরইসি, 7 হচ্ছে এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, তারপর 8 হচ্ছে এসজেভিএন, 9 হচ্ছে কোল ইন্ডিয়া। এরকম মোটামুটি আমি 10টা বলেছি, এবং আরেকটা অবশ্যই হচ্ছে বাজাজ অটো, যদি আমি ভুল করে থাকি মাঝখানে। মোটামুটি এই 10টা স্টক নিয়ে আজকের আমি আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে এই যে স্টকগুলো, এই যে শেয়ারগুলো, এগুলোর প্রায় অনেকগুলো নামের সঙ্গে আমরা পরিচিত, কারণ এই প্রত্যেকটা কিন্তু অত্যন্ত প্রতিষ্ঠিত কোম্পানি এবং তারা কিন্তু ভারতবর্ষের অধিকাংশ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড দিয়ে থাকেন। এবার ডিভিডেন্ড পে আউটটা তো বুঝিয়ে দিলাম যে একটা অংশ যেটা ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের দিয়ে দেওয়া হচ্ছে বা বিনিয়োগকারীদের দেওয়া হচ্ছে। এবার ডিভিডেন্ড ইল্ড মানেটা কি, ঘাবড়াবার কিছু নেই। যেরকম বন্ডে বিনিয়োগ করলে একটা বছরের শেষে একটা টাকা আমরা ফেরত পাই, ঠিক সেইভাবেই শেয়ারে একটা টাকা যখন ডিভিডেন্ড হিসাবে আসে সেটাকে বলা হয় হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। কিসের? এবার ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেশন কি, কিচ্ছু না, সোজা কথা হচ্ছে মার্কেট প্রাইস, অর্থাৎ ধরুন আজকের দিনে যে শেয়ার মার্কেটে একটি শেয়ারের যা দাম এবং
তার সে সারা বছর ধরে সেই কোম্পানিটা বিনিয়োগকারীদের কত টাকা ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড মানে হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ড, টোটাল অ্যানুয়াল ডিভিডেন্ড পেড, এটাকে দিয়ে ভাগ করতে হবে যে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার এবং ইন্টু 100, অর্থাৎ সেখানে শতকরা পার্সেন্টেজ বেরিয়ে আসবে। দেখুন সাধারণত 2%, 1 থেকে 2% অব্দি, এর আগেই আমি বলেছি যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিয়ে থাকে, কিন্তু 3 থেকে প্রায় 8-8.5% অব্দি যে স্টকসগুলো ডিভিডেন্ড দিয়ে থাকে, আজকের আমাদের সেইগুলো নিয়েই আলোচনা। ডিভিডেন্ড ইল্ড দেখুন যে আইটিসি, প্রথমেই আছি আইটিসি নিয়ে এর আগেও আলোচনা করেছি। আইটিসি বিবিধ বিজনেস রয়েছে। আইটিসি ভারতবর্ষের অন্যতম ব্লু চিপ কোম্পানি, এবং এই যে আইটিসি তার ডিভিডেন্ড রিসেন্টলি তাদের যে ডিভিডেন্ড পলিসি সেই অনুযায়ী কিন্তু তাদের রোজগার অর্থাৎ তাদের যে নেট ইনকাম অর্থাৎ মোট প্রফিট যেটা হচ্ছে বাড়িতে আসছে, তার কিন্তু 60% তারা বিনিয়োগকারীদের ফেরত দিয়ে দিচ্ছেন। এইবার আমি পরে আসবো যে ডিভিডেন্ড ইল্ড ভালো কি খারাপ, বেশি ডিভিডেন্ড দেওয়া ভালো কি খারাপ, সেটা পরের প্রসঙ্গ। কিন্তু আপাতত এটা সত্যি ঘটনা যে আইটিসি তার মোটামুটি তার যে টোটাল রোজগারের প্রায় 60% কিন্তু এতে বিনিয়োগকারীদের ফেরত দিয়ে দিচ্ছেন। তার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5.19%। এইবার চলে আসি ফিক্সড ডিপোজিটের সঙ্গে তুলনা। সোজা কথা হচ্ছে ফিক্সড ডিপোজিট করলে বছরের শেষে আমাকে তর্কের খাতিরে ধরে নেওয়া আমাকে ব্যাংক 5.5% রিটার্ন দেয়। সেক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে যেটা সুবিধা, শেয়ারের ক্ষেত্রে দুটো, এক হচ্ছে স্টক অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা, 2 নম্বর হচ্ছে শেয়ারটা যদি ভালো হয়, যদি প্রফিটেবল হয়, সে নিয়মিত ডিভিডেন্ড দিতে থাকে। সেক্ষেত্রে এটা আমি যদি শুধু আইটিসি কিনে বসে থাকি, সে যদি বছরে আমাকে 5%ও রিটার্ন দেয় এবং যদি শেয়ারের দাম নাও বাড়ে, তাহলেও কিন্তু আমার এক অর্থে লাভ, অর্থাৎ আমি কিন্তু ওই 5% অ্যাজ এ ফিক্সড ডিপোজিটের মতন রিটার্ন পেয়ে যাচ্ছি। এবার রয়েছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তারা দেয় 6.56% রিটার্ন, অর্থাৎ তার টোটাল যে ডিভিডেন্ড পে আউট বা যে টোটাল যে অংশটা সে বিনিয়োগকারীদের দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে 25%, অর্থাৎ 100 টাকা লাভ করলে 25 টাকা সে সে বিনিয়োগকারীদের ফেরত দিয়ে দিচ্ছে। এরপর চলে আসছে বাজাজ অটো, তারা ফেরত দেয় 3.28%, ওএনজিসি 4%, হিন্দুস্তান জিঙ্ক 6.29%, পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন 7.62%, আরইসি 7.11%, এনএইচপিসি 5.58%, এসজেভিএন 7.56%, কোল ইন্ডিয়া 7.59%। এর মানেটা কি? মানেটা হচ্ছে প্রতি 100 টাকায় আমার 7.5 টাকা বা 6.5 টাকা বা 3.5 টাকা বা 4.5 টাকা বা 6.5 টাকা করে আমি ফেরত পাচ্ছি শেয়ার মার্কেটে ভালো কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। এগুলো কিন্তু কেবলমাত্র উদাহরণ হিসাবে ধরবেন, দয়া করে এটা কিন্তু কোনোভাবেই রিকমেন্ডেশন বা সাজেশন নয়, এটা আমি আগে থেকে জানিয়ে আসি। আমি কেবল এক্সাম্পল হিসাবে এই 10টা শেয়ার নিয়ে আলোচনা করছি, বিভিন্ন কোম্পানিজ নিয়ে আলোচনা করছি। এবার সুবিধা কি? এবার আমি এর আগেই শুরুর আগেই বলেছিলাম যে ডিভিডেন্ড এই যে ডিভিডেন্ড ইনকাম অর্থাৎ যে ডিভিডেন্ড বিনিয়োগকারীরা পাচ্ছেন ফেরত, সেটা কি একটা সেকেন্ড সোর্স অফ রোজগার হতে পারে? উত্তর হচ্ছে অবশ্যই হতে পারে। কিভাবে? দেখুন, এইখানে প্রশ্ন হচ্ছে, এইখানেই দীর্ঘমেয়াদী বিনিয়োগের এত সুবিধে। খুব ভালো কোম্পানিতে বহু বছর ধরে যদি বিনিয়োগ করে রেখে দেওয়া যায়, দেখুন আমরা ফিক্সড ডিপোজিট তো 10, 10.5, 11 বছর ধরে রেখে দিই, আমাদের তো কোনো সমস্যা হয় না, আমরা তো সেটা নিয়ে চিন্তা করি না। সুতরাং একটা শেয়ার যদি 10 বা 20 বছর রেখে দেওয়া যায়, তা কি হতে পারে সেটা কিন্তু কল্পনারও বাইরে। উদাহরণ হচ্ছে আইটিসি। প্রথম কথা খেয়াল করে রাখুন, আজ থেকে 2001 সালের জুন মাস, 1 জুন থেকে আজ 2021 সালের জুন মাস, 5.93 টাকা শেয়ারটির দাম ছিল। ঠিক শুনেছেন, 6 টাকা, ধরে নিচ্ছি 6 টাকা শেয়ারটির দাম ছিল আজ থেকে 20 বছর আগে। সেই শেয়ারটির দাম আজকে 220 টাকার আশেপাশে আইটিসি, অর্থাৎ কয়েক বছরে 35 গুণ, মাত্র 20 বছরে 35 গুণের উপর বৃদ্ধি পেয়েছে। এইবার মজার ব্যাপারটা কি আছে, আপনি যদি 20 বছর আগে শেয়ারটি বিনিয়োগ করে রাখতেন, এই মাসেই আইটিসি 5.75 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এর আগেও
এর আগেও গত বছর একই সময় একই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে তারা আরেকটি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল, অর্থাৎ দুটো ডিভিডেন্ড প্রায় 10 টাকার ওপর কিন্তু ডিভিডেন্ড হিসাবে তারা এর টাকা ফেরত দিয়ে দিয়েছে। অর্থাৎ যিনি বিনিয়োগকারী আজ থেকে 20 বছর আগে বিনিয়োগ করেছেন, তিনি তার টোটাল বিনিয়োগ করা টাকাটাই কেবলমাত্র শুধু ডিভিডেন্ড থেকে তার চলে আসে। এছাড়া স্টক তো 35 গুণ বেড়েছেই 20 বছরে 35 গুণ তো স্টক বেড়েছেই, কিন্তু তা সত্ত্বেও কেবলমাত্র শুধু ডিভিডেন্ড থেকে তার মোট বিনিয়োগ করা টাকাটা উঠে আসছে। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করে থাকেন আজ থেকে 20 বছর আগে, আপনার 1 লাখ টাকাই শুধু ডিভিডেন্ড হিসাবে ফেরত আসবে আইটিসি থেকে। একটা উদাহরণ, গেলের দাম ছিল, এবার গেলের কথায় আসি, গেলেরও মোটামুটি প্রায় একই রকম দাম ছিল। চলে আসি বাজাজ অটো, 75 টাকার দাম ছিল 2002-এর জুলাই মাসে, মানে মোটামুটি বছর 20-তে সেটাও প্রায় কিছু না হলেও প্রায় 35 গুণ বৃদ্ধি পেয়েছে। চলে আসি ওএনজিসিতে 7 টাকা 12 পয়সা দাম ছিল, এখন 124 টাকা, অর্থাৎ এটাও প্রায় কিন্তু মোটামুটি ধরে নিন 18 গুণ মতন বৃদ্ধি পেয়েছে। হিন্দুস্তান জিঙ্ক খুব ইন্টারেস্টিং, শুনুন মন দিয়ে। 2002, আজ থেকে প্রায় 20 বছর আগে, এখন দাম 338 টাকা। আজকের দিনের শেষে, আজকের দিন অর্থাৎ আজকের 8ই জুন 2021-এ হিন্দুস্তান জিঙ্কের একটি শেয়ারের দাম 338 টাকা। এইটা 20 বছর আগে কত দাম হতে পারে? তার দাম ছিল 83 পয়সা। 83 পয়সা, অর্থাৎ 400 গুণের ওপর বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটা মাত্র 20 বছরে, এবং সে ডিভিডেন্ড দিচ্ছে 6 টাকা, মানে 6.29। হিন্দুস্তান জিঙ্ক 20-25 টাকা করে ডিভিডেন্ড দেয়, অর্থাৎ 83 পয়সার 30 গুণ শুধু ডিভিডেন্ড হিসাবে আসে। ওই একই কথা, আপনি যদি 80,000 টাকা আপনি যদি বিনিয়োগ করতেন হিন্দুস্তান জিঙ্ক আজ থেকে 20 বছর আগে, আপনি 24 লক্ষ টাকা করে শুধু কেবল মাত্র ডিভিডেন্ড পেতেন। কল্পনায় আনা যায় এটা? এইটাই হচ্ছে বহু দিনের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার সুফল। অর্থাৎ যে পরিমাণ ডিভিডেন্ড আপনি আজ থেকে 15 বা 20 বছর পর প্রত্যাশা করতে পারেন, সেটা অকল্পনীয়। হয়তো আপনার বিনিয়োগ করা টাকা থেকেও অনেক বেশি। অত দূরে যাব না, 20 বছর আগে যাব না। 2008-এর একটা স্টক লিস্টেড হয়েছিল, তার নাম পেট্রোনেট এলএনজি। খুব ইন্টারেস্টিং কোম্পানি। 50% ভারতীয় সরকার, 50% হচ্ছে প্রাইভেট বিনিয়োগ, মানে বেসরকারি বিনিয়োগকারী, আমি, তুমি, আমরা এবং অন্যান্য ইনস্টিটিউশনস, অর্থাৎ একদম সমান সমান 50%। তার দাম তখন ছিল আজ থেকে মাত্র 12 বছর আগে 8 টাকা। সেইটার দাম আজকের মোটামুটি 240 টাকা। 12 বছরে 30 গুণ বৃদ্ধি হয়েছে, এবং ডিভিডেন্ডও সে 8 টাকা করে 8-9 টাকার কাছাকাছি দিয়ে থাকে। অর্থাৎ আজ থেকে মাত্র 12 বছর আগে যে ডিভিডেন্ড, মানে টাকা বিনিয়োগ করা হয়েছিল, সেই টাকাটা পুরোটাই চলে আসছে পেট্রোনেট এলএনজি। শেয়ার বাজারের এইটাই হচ্ছে মহৎ গুণ। ধৈর্য ধরে থাকলে, ফিক্সড ডিপোজিটের যেরকম আপনারা 11 বছর ধৈর্য তো ধরে থাকেন, আবার সেটাকে আবার রিনিউ করেন, মানে আরো 11 বছর 22 বছরের জন্য কোনো রকম চিন্তা ছাড়া, এরকম 20 বছর ধরে যদি একজন মানুষ সত্যি সত্যি বিনিয়োগ ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু তার রিটার্ন শুধু স্টক অ্যাপ্রিসিয়েশন যে হবে তা না, তার সঙ্গে ডিভিডেন্ড আসার সম্ভাবনাও প্রচুর, এবং সেটা বিনিয়োগও, গোটা বিনিয়োগটা কিন্তু শুধু ডিভিডেন্ড মাধ্যমে ফেরত দিতে পারে। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে যে আরেকটা জিনিস যেটা না জানাই নয়, সেটা হচ্ছে সেটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু, একটা শেয়ারের ফেস ভ্যালু আর কিছুই না, একটা সংখ্যা 10। মোটামুটি একটা শেয়ারের ফেস ভ্যালু 1 টাকাও হতে পারে, 2 টাকাও হতে পারে, 5 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে। যেমন হচ্ছে আপনার আইটিসির ফেস ভ্যালু হচ্ছে 1 টাকা, কারণ সেটাকে 10 টুকরো করা হয়েছে। গেলের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। তারপর ওএনজিসির ফেস ভ্যালু 5 টাকা। হিন্দুস্তান জিঙ্কের ফেস ভ্যালু 2 টাকা। তারপর পিএফসি, আরইসি, এনএইচপিসি, এসজিভিএন, কোল ইন্ডিয়া, এগুলোর প্রত্যেকটা ফেস ভ্যালু 10 টাকা। এইবার ধরুন একটা কোম্পানি বললো যে আমরা 100% ডিভিডেন্ড দেবো এই বছর, তার মানে তার ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, কোম্পানি 10 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। এইবার কোম্পানি যদি বলো আমি 50% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছি, মানে যদি তার ফেস ভ্যালু 10 টাকা হয়, তাহলে সেই কোম্পানি 5 টাকা করে প্রতি শেয়ার তার বিনিয়োগকারীদের ফেরত দেবে। যদি তার ফেস ভ্যালু 1 টাকা হয় এবং সে 100% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তার মানে কোম্পানি প্রত্যেকটা শেয়ার প্রতি 1 টাকা করে তার বিনিয়োগকারীদের ফেরত দেবে।
আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ শেয়ার করবেন, পাশের বেল বাটনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন, যেটা আমার অনুপ্রেরণার কারণ হবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করব। পরবর্তী এপিসোডের জন্য আমি আশা করি আপনারা সবাই ফেরত আসবেন। নমস্কার।